পৃথিবীর জমিনে কত জালেম বাদশা। যদি জালেম বাদশাদের, যারা জালেম কাকে বলে? জালেম মানুষ হইয়া অন্য মানুষের উপর জুলুম। তুমিও মানুষ, সেও মানুষ। তুমি হয়তো একটু উঁচু হয়েছ, তুমি একটু সুন্দর, তোমার কাছে অনেক টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ কালো, দলা, উঁচা নিচু, এরকম ক্ষমতা, টাকা, সম্পদ এরকম কম বেশি করে দেওয়ার মূল কারণ হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলে একজনকে টাকা দিলাম, একজনকে সম্পদ দিলাম, একজনকে ক্ষমতা দিলাম, এটা দুনিয়ার কোনো মানুষের না, এগুলি সব আমার আল্লাহর হাতে। এই জমিনের ভিতরে একজন জালেম বাদশা ছিল, নাম ছিল নমরুদ। নমরুদ কত বড় জালেম, ইতিহাস আমাদেরকে কিন্তু জানায় দিয়েছে নমরুদ কত বড় জালেম ছিল। জামানার পয়গম্বর খলিলুল্লাহ, যার নামের উপাধি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে এই নমরুদ জালেম বাদশাহ কম অত্যাচার করে নাই। ইব্রাহিম নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবে, নমরুদ বলে না, হবে না, আসতে দিব না। ওরে মুসলমান, এই জমিনের মধ্যে কয়েকজন মানুষ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, আল্লাহর বিধানের প্রতি বিধানগুলি দেখাইছিল, কিন্তু তাদের পরিণাম পরিণতি কি হয়েছে? মুসলমান, যদি মুসলমান হও আর আল্লাহর বান্দা হতে চাও, নবীর উম্মত হইয়া যদি কবরে যেতে চাও, ওই জালেম বাচ্চাদের জিন্দেগিগুলো পড়ো, জানো, মানো, আর সেখান থেকে শিক্ষা নাও। তোমার আচরণ যদি অমনি হয়, তোমার পরিণাম কিন্তু ওই নমরুদের মতোই হবে। নমরুদ কেমন জালেম! নমরুদ আমার নবী, আমার পয়গম্বর, আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কেমন নবী, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এত পরীক্ষা নিয়েছেন, এত পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম নবী সব পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পরীক্ষায়ও ফেল করে নাই, সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য মুসলমান জন্ম নিলাম মনে করেছেন আমাদের পরীক্ষা হবে না, না না, পরীক্ষা ছাড়া আল্লাহ কাউকে ঈমান বাঁচায় রাখবে না, পরীক্ষা ছাড়া আল্লাহ কাউকে ঈমানদার বানাবে না, পরীক্ষা দিয়ে ঈমানদার হওয়া লাগবে, পরীক্ষা ছাড়া কেউ ঈমানদার হতে পারবো না। ঈমান নিয়ে যদি কবরে যাও তুমি সোনায় সোহাগা, বেঈমান হয়ে যদি কবরে যাও কবরের আযাব সহ্য করতে পারবা না রে ভাই, কবরের আযাব সহ্য করতে পারবা না। এই জমিনে যারা জালেম তারা নিঃসন্দেহে আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের ধারণা নাই, আল্লাহর পাওয়ার সম্পর্কে তাদের শিক্ষা নাই, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের জ্ঞান নাই। যদি তাদের জ্ঞান থাকতো, ইলম থাকতো, অবশ্যই আল্লাহর সাথে বেয়াদবি করতো না, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতো না, আল্লাহর সাথে বিদ্যা, আল্লাহর হুকুমের ব্যাপারে বিদ্যাঙ্গুলি দেখাইতো না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবে, নমরুদ বলে হবে না। আল্লাহ এমন ভাবে ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠাইলো, জালেম নমরুদ পারে নাই। এই জন্য নমরুদ বড় জালেম। এই জন্য মুসলমান আমার আচরণ দ্বারা যেন নমরুদের মতো না হয়, আমার জালেম, আমার জুলুম যেন ওই নমরুদের মতো না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করলো, নমরুদ সহ্য করতে পারলো না, অনেক লম্বা কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাইলো এই জালেম নমরুদ। ইব্রাহিম নবী চুরি করে নাই, ইব্রাহিম নবী ডাকাতি করে নাই, ইব্রাহিম নবীর চরিত্রও খারাপ নয়, খারাপ তো নয়, এমন দামি
পয়গম্বর, যার নামের সাথে আল্লাহ তাআলা উপাধি লাগাইলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন ভাবে বন্ধু বানাইছিল, ওই নমরুদ মেনে নিতে পারে নাই, নমরুদের গোলামি করে নাই। কেন? তোমরা ইতিহাস জানো, নমরুদ বলেছিল আমার সে বড় আর কেউ নাই, আমি তো বড়, আমি তো বড়, আমি বড়, আমার সে বড় কেউ নাই, আমি হলাম খোদা। নাউজুবিল্লাহ। নমরুদ নিজে খোদাই দাবি করেছিল। ইব্রাহিম বলে না না, তুমি খোদা নাও, আমার খোদা হলেন আল্লাহ, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। ওরে মুসলমান, আজ দুনিয়ার দিকে তাকায় দেখেন, হাজারো মুসলমান আল্লাহর ক্ষমতা মেনে নিতে চায় না, আল্লাহর অস্তিত্ব মেনে নিতে চায় না। আল্লাহর ক্ষমতা মানবা না, মানবা না। মনে রাখো, লেখা রাখো, ইতিহাস জেনে রাখো মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলে কি তোমার পরিণাম পরিণতি নমরুদের মতো হবে। তুমি যদি জুলুমবাজ হও, তুমি যদি দেখাও, এলাকায় বলো আমার সে বড় আর কেউ নাই, আমার সে বড় কেউ নাই, কে রে আমার চেয়ে উপরে পারে, এমন স্লোগান যারা দিবে, এগুলা ঠিক নমরুদের স্লোগান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করার স্লোগান। এমন ভাবে অহংকারী করে কথা বলো না রে মুসলমান। আমার দেশের শতকরা ৯৬ জন মুসলমান, তারপরেও কোরআন ওয়ালারা লাঞ্ছিত অপমানিত। নমরুদের কথা বললে কত মুসলমানের চান্দি গরম হয়ে যায়। ওরে মুসলমান, তুমি তো নমরুদের আচরণ নিয়ে দুনিয়াতে চলো, তোমার আচরণ যদি নমরুদের মতো হয়, তোমার ঠিকানা পরকালে নমরুদের সাথেই হবে। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করে বলেছিল, আজকে আমি তোমার খোদারে মানবো। জালেম বাদশা নমরুদ, জালেম বাদশা নমরুদ আল্লাহকে মারার জন্য সুন্দর করে একটা বিশাল বড় একটা জায়গা বানালো। বানানোর পরে আল্লাহরে তীর মেরে মেরে ফেলবে এমন সিদ্ধান্ত নিল, কিন্তু আমার আল্লাহরে নমরুদ মারতে পারে নাই। মুসা আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামকে কত অত্যাচার করেছে নমরুদ, কিন্তু এরপরেও ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই। আজ যারা দুনিয়ার জমিনে যারা আল্লাহর দল, আল্লাহর মতে যারা স্লোগান দেয়, আল্লাহর পক্ষে থাকে, কোরআন সুন্নাহর পক্ষে থাকার কারণে কত আলেমকে চোর বানানো হলো, কত আলেমের চরিত্রের ব্যাপারে কথা বলা হলো। মনে রাখবা মুসলমান, উলামায়ে কেরাম হলো আম্বিয়া আলাইহিমুস সালামদের দলের মানুষ। পক্ষান্তরে আলেমদের বিরুদ্ধে কথা বলাটাই ওই জালেমদের আলামত, আবু জাহালদের আলামত। এই নমরুদকে আল্লাহ সর্বশেষ কি ভয়ঙ্কর তার মৃত্যুটা দিয়ে দিল। নমরুদ কিন্তু সাধারণভাবে মরে নাই, নমরুদ সাধারণভাবে মরে নাই। এ বড় জালেম, জালেম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অপমানজনক মৃত্যু দিয়া দিল। কেমন অপমানজনক? পৃথিবীর ইতিহাসের দিকে তাকাইয়া দেখো, যারা আল্লাহর পক্ষে আল্লাহর মতে তাদের মরণগুলি কেমন হইল, আর যারা আল্লাহর বিরুদ্ধে তাদের মরণগুলি কেমন হয়েছে। নমরুদের মরণ কিন্তু সাধারণভাবে স্বাভাবিকভাবে হয় নাই। নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা লম্বা ইতিহাস একটা ন্যাংরা মশার দ্বারা নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিল, খতম করে দিল। জুতার বাড়ি খাইয়া খাইয়া কিন্তু জমিন থেকে নমরুদের পতন হয়েছে। তার মানে কি নমরুদ কত বড়, কতদিন রাজত্ব করলো? তোমরা 5 বছর, 10 বছর, 15 বছর রাজত্ব করো, নমরুদ 15 বছর রাজত্ব করে নাই। নমরুদ 1700 বছর রাজত্ব করলো। এই নমরুদের পরিণামটা কেমন ভয়ঙ্কর হয়ে গেল, নমরুদের পরিণাম কেমন ভয়ঙ্কর। নমরুদ জুতার বাড়ি খাইয়া 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 মৃত্যুবরণ করলো। নমরুদকে কেমনে ভাবে মারা হইল? নমরুদ কর্মচারী রেডি করলো, তোর কাজ হলো আমার মাথায় জুতার বাড়ি মারবি। নমরুদের মাথায় জুতার বাড়ি, যত জোরে মারবি বেতন তত বাড়ায়া দিব। জুতার বাড়ি খাইয়া খাইয়া নমরুদের বিদায়।
লম্বা ঘটনা, মনে হয় 5 দিন 10 দিন বললেও নমরুদ আর ইব্রাহিম নবীর হিস্টোরি ফুরাবে না। সংক্ষিপ্ত করে মেসেজ দুনিয়াবাসীকে জানায় দিতে চাই, অন্তত বাহাদুরি আর জুলুম, এই জালেমগিরি ছেড়ে দাও। তোমার আচরণ যেন এমন না হয় হাম কি হনুরে হাম কি দুনিয়া হামারে, এমন যেন না হয়। এই জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে যাই আর শিক্ষা নেই আল্লাহর বান্দা কেমনে হওয়া যায়, আল্লাহর বান্দা কেমনে হওয়া যায়। নবীদের দলে থাকবো, নবীদের মতে থাকবো, সাহাবাই কেরামের দলে থাকবো, সাহাবাই কেরামের মতে থাকবো। নবী নাই, সাহাবাই কেরাম নাই, ওলামাই কেরাম আছে, তাদের উত্তরসূরি হইয়া আমরা তাদের সাথে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন এবং আল্লাহ তাআলা ঈমান ও আমল নিয়া খাঁটি মুমিন হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। এমন ভাবে আমাদের কাজ চলবে।